আইন বলে পাহাড় কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। পাহাড় সাধারণত প্রাকৃতিক সম্পদ এবং এগুলো রাষ্ট্র বা সরকারের মালিকানাধীন থাকে। তাহলে রাঙামাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর জাফর খান কিভাবে একটি পাহাড়ের মালিক হন? তাছাড়া পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিভাবেই তিনি এখানে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছেন? এর পেছনে কলকাঠি বা কে নাড়ছে? জানবো সেই কথা। তার আগে জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। মূলত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুযায়ী পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের বিধান অনুযায়ী নিম্নলিখিত শাস্তিগুলো হতে পারে: প্রথমবারের অপরাধে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা অথবা